করেছি। যেই সময় যেই কথাটা উচিত কথা বলা দরকার সেই সময় সেই উচিত কথা আমি অবশ্যই বলব। কারণ চুপচাপ মুখ বন্ধ করে থাকার মেয়ে আমি নই। না আমি এই শিক্ষা পেয়েছি কোনোদিন যে চুপচাপ অন্যায়টা স্বীকার করো, মেনে নাও। ওটা আমি পারবো। দ্যাটস ওয়াই ওদের হাতের কাছে ওরা পুরো ওটার উপর দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে একটার পর একটা জিনিস ফেলে নেয়, ফেলে নিয়ে সেটার মধ্যে গড়াগড়ি খায়। কারণ মায়ের গন্ধ ওদের কাছে একটা খুব ম্যাটার করে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা হয়তো গুড মর্নিং। তো আজকে আমি আমার একটা সারাদিনের মোটামুটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কাছাকাছি করে মিলেছি, আর যখনই আমি কাচবো, যেই দিনকেই কাচবো সেদিন সূর্য মামার দেখা পাওয়া যায় না। খুব খারাপ লাগে জানো না, কেচে কুচে মিলবো আর সেদিনকেই পাবো না। রোজ কাছাকাছি থাকে, যেটা পরে থাকি সেটা ধরো কেচে মিলে দিই, কিন্তু তবুও যেদিন এগুলো খুব নোংরা হয়েছিল গরম জলে দিয়ে দলাই মলাই করে, মানে যেদিন আমি কাচি সেই চাদর কাচি সেদিনকে আমার যেই জামা কাপড়গুলো রোজকার জল কাচ করি সেগুলো যদি নোংরা থাকে আমি সেগুলোও একবার করে আমি ডুবিয়ে নিই, এটা আমার অভ্যেস। আজকে এক গামলা জামা কাপড় কেচেছিলাম, হুডি কেচেছিলাম, চাদর কেচেছিলাম। চাদর আমাকে সপ্তাহে, মানে আমার এটা বরাবরের অভ্যেস। মানে আমি এখন যে কি মিস করি জানো না, আমার বাড়ির সমস্ত দিদিদের যারা হেল্প করতো। মানে আমি এবেলা ওবেলা চাদর ফেলে দিই, মানে এরকম একটা আমার ব্যাপার। আর এটা আমার ওই অভ্যেসটা এসছে কিন্তু আমার মাদের থেকেই, মানে আমার মায়ের থেকে মেন হচ্ছে আমার বড় মা, মানে পূজার মা। মানে এত পরিমাণে চাদর উনি তোলেন আর করেন, আর চাদর কেনার শখ অনেক অনেক মিল আমার মার সাথেও যেমন মিল আছে, আমার বড় মার সাথে সবেতে মিল। আমার ঠার সাথেও এরকম মিল, মানে চটির সাইজ থেকে শুরু করে হাতের চুড়ি বালা, মানে প্রত্যেকটা কাজকর্মে সবেতে মিল জানো না। তো যাই হোক, এই কাছাকাছির বাতিকের জন্য আমার খুব সমস্যা হয়ে গেছে। আর এই দেখো সমস্ত কেচে মিলেছি, আর সূর্য মামা কেমন রোদে ঢাকা পড়ে গেছে। তোমরা অনেকেই বলেছিলে যে মিলি এই দেখো আমার গাছগুলো আগে দেখে নাও তারপর বলছি। আর একটা গাছ দেখাবো, ওই গাছটার কি নাম বলতে পারবে? আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করেছে, বাই দ্য ওয়ে। গাছগুলোতে কুড়ি আসছে না কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। এই যে এই গাছটা কী গাছ বলো? আর দেখো ব্রাউনি কেমন খেলতে খেলতে টয় ওপরে ফেলে চলে গেছে। তো আমি ছাদের চটি আর নিচের চটি আলাদা করে রাখি, তো পরে চলে এলাম নিচে, এসে দেখছি বাচ্চারা করছে। এবার এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এখানে কলাইয়ের ডাল করেছিলাম, আলু পোস্ত করেছিলাম, আর ভাজি করেছিলাম। ভাজিটা আমি তোমাদের পুরোটা ফাইনাল লুক দেখাতে পারিনি, এক্সট্রিমলি সরি। আর এটাই ছিল আজকে সারাদিনের মোটামুটি কাজকর্ম। আর তোমরা কে কোথা থেকে দেখছো আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে জানিও, আর কে কে অমাবস্যা পূর্ণিমা মানো সেটাও আমাকে জানিও। তো লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এডিটে বসে দেখলাম যে আমি কোনো রকমভাবে এন্ড করিনি, সো এন্ডটা হবে কিন্তু আমার নিজে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে বক বক করে। সারাদিন তো সময় পাই না, সেই কারণে এখন বক বক করলাম। ভিডিওটা এডিট করতে বসলাম, এখন 11টা বাজছে, আর এডিট করতে বসে দেখলাম আমি এন্ডটা করিনি। সো এক্সট্রিমলি সরি। আমি ভাজাটার ফাইনাল লুক দেখাইনি। আলু সেদ্ধ করেছিলাম, কলাইয়ের ডাল করেছিলাম, আর একটা ভাজা করেছিলাম, যেটা সমস্ত ভেজিটেবলস দিয়ে। তো ইয়েস, এটাই ছিল আজকে লাঞ্চ। আর ডিনারে শুধু আমি আলু সেদ্ধটা দিয়ে ভাতটা খাবো, কারণ একটু খেতে হয় বলে খাবো, আদারওয়াইজ আমার খাবার কোনো ইচ্ছেই নেই। এটাই হয় আমার একটা প্রবলেম, ডিনার লাঞ্চটা এতটা করে ফেলি যে ডিনার করতে আর ইচ্ছেই করে না। তাও জানি না আদৌ করতে পারবো কি না, কারণ এখনও আমার করার ইচ্ছা নেই। এরপর যদি 12টা বেজে যায় তখন আর খাবো না, তখন একটা ব্ল্যাক কফি খেয়ে ব্যাস শুয়ে পড়বো। আর বাচ্চারা এখন শুয়ে পড়েছে। আর তোমাদের ছোট্ট ছোট্ট ক্লিপিংস দিয়েই শেয়ার করলাম আজকে সারাদিনের ব্লগ। প্লিজ 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 সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। অ্যান্ড আই হোপ কি কারণ আমার এই নতুন যে ব্লগিং করার চেষ্টা করছি, এই চেষ্টাটাকে আমাকে সাপোর্ট করবে, তার আমার কৃপা পাই, বাবার কৃপা পাই, প্লাস তোমাদের ভালোবাসাও যেন পাই। আর আমি ছোটো ভিডিওর মধ্যেই সব কিছু করার চেষ্টা করবো। আজকে সারাদিনের মোটামুটি রান্নার জামা কাপড় কাছে, হ্যাঁ পুজোর ভিডিও দিতে পারিনি, তবে চেষ্টা করবো তোমাদের ঠাকুরের পুজোর ভিডিও দিতে না পারলেও আফটার পুজো কেমন সাজিয়েছি সেটা তোমাদের দেখাবার চেষ্টা করব। আর ইয়েস, আমার চেষ্টা দেখো এখন অনেকটা বেড়ে গেছে, ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি। আর পাশে থেকেও সাপোর্ট করো। আমিও একটা টাইমে অনেক মানুষকে অনেকজনকে সাপোর্ট করেছি, এখনও মানে ব্লগারদের আমি অলওয়েজ সাপোর্ট করি, সবার মোটামুটি ব্লগ দেখি, ভাল লাগে নতুনত্ব সিম্পল ব্লগিং দেখতে, কারণ আমি খুব একটা ভালো পারি না। সিম্পল করে ব্লগ করার চেষ্টা করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই মনের অনেক কাছে আসবে যদি আমি ব্লগ করি, তাহলে অ্যাকচুয়ালি মিলি কেমন সেটা হয়তো তোমাদের জানতে সুবিধা হবে। আমি সব কিছু করতে ভালোবাসি একটা কাজ ছাড়া, জামা কাপড় গুছিয়ে যে রাখা এটা আমার একটা বোরিং কাজ লাগে, কিন্তু সেটাও আমি করি। যেদিন আমার মুড অফ থাকে সেদিন সমস্ত জামা কাপড় নামিয়ে সব গোছাই। এবার সেটা আমি এ বাড়িতে কবে করবো আবার আমি জানি না, কারণ দুদিন আগেই যখন শিফট হয়েছিলাম 2 সপ্তাহ আগে আমি পুরো আলনাটা সাজিয়েছিলাম। দুদিনের মধ্যে আলনার পুরো অবস্থা খারাপ করে দিয়েছে আমার বাচ্চারা, কারণ ওরা কোনো দিন আলনাতে জামা কাপড় রাখা দেখে অভ্যস্ত নয়। সো দ্যাটস ওয়াই ওদের হাতের কাছে ওরা পুরো ওটার উপর দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে একটার পর একটা জিনিস ফেলে নেয়, ফেলে নিয়ে
নিয়ে সেটার মধ্যে গড়াগড়ি খাই, কারণ মায়ের গন্ধ ওদের কাছে একটা খুব ম্যাটার করে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা হয়তো জানবে যে যাদেরকে ওরা খুব ভালোবাসে তাদের গন্ধ বা তাদের জামা কাপড়ে ঘুমানো এগুলো ওদের খুব পছন্দের একটা তালিকার মধ্যে থাকে। আর আমি এভাবে ক্যামেরা ধরে যদি বকবক করি তোমাদের 1 ঘন্টার বকবক আমি করে উঠতে পারবো, আমি কনফার্ম। আর বাকি রইলো আমার ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর প্লিজ 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 তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দিও যেন এরকমভাবে এগোতে পারি। কন্ট্রোভার্সি করবো, যখন যেটা বলার দরকার সেটা অবশ্যই বলবো, ছেড়ে দেবো আমি বলবো না কন্ট্রোভার্সি। যেই সময় যেই কথাটা উচিত কথা বলার দরকার সেই সময় সেই উচিত কথা আমি অবশ্যই বলবো। কারণ চুপচাপ মুখ বন্ধ করে থাকার মেয়ে আমি নই। না আমি এই শিক্ষা পেয়েছি কোনোদিন যে চুপচাপ অন্যায়টা স্বীকার করো, মেনে নাও। ওটা আমি পারবও না। তো যখন প্রয়োজন বোধ করবো তখন নিশ্চয়ই মুখ খুলবো। সেই ভিডিও আসবে আর তার সাথে এরকম ছোট্ট ছোট্ট নিত্য নতুন ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। লাভ ইউ অল। বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার মা তোমাদের সকলের মঙ্গল করুক, তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করুক, একটা সুন্দর লাইফ তোমরা পাও, এটাই প্রে করবো আর কি। টাটা, গুড নাইট। দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে। আর প্লিজ তোমরা যারা নতুন নতুন ব্লগ করছো তারা আমাকে মেনশন করো, তাদের ভিডিও আমি গিয়ে দেখে আসবো আর সাবস্ক্রাইবও করে আসবো। লাভ ইউ অল, বাই।